অনুভূতি বুঝতেই পারছেন, ভীষণ ঝকমকে ভীষণ ঝলমলে দিনে চলে আসছি ফ্যামিলি নিয়ে নববর্ষ উদযাপন করার জন্য নতুন বাংলাদেশে। উন্মুক্তভাবে আশা করি এই সম্প্রীতি আমাদের মধ্যে থাকবে, সকল ধর্ম বর্ণ রাজনীতি মুক্ত বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, হ্যাঁ শান্তির বাংলাদেশই তো আমাদের সকলের কাম্য। নববর্ষের সবাইকে শুভেচ্ছা এবং সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা আজকে সবার জন্য। বাতাসটা একটু মুক্ত মনে হচ্ছে, শান্তির মনে হচ্ছে, নিজেদের মনে হচ্ছে, আপন মনে হচ্ছে। এই যে উল্লাসটা, এটা ভীষণ রকমের প্রাণবন্ত মনে হচ্ছে। পার্থক্য তো অনেকই আছে, তবে নতুন বছরে সকল বিদ্বেষ ভুলে গিয়ে নতুনভাবে সবাইকে নিয়ে শুরু করতে চাই, সুন্দর একটি বাংলাদেশ শুরু করতে চাই। এখানে মঙ্গল আর আনন্দ যেটাই বাংলা শব্দই, দুটোই আমার কাছে যেটা মনে হয় দুটোই বাংলা শব্দ। সকলের মঙ্গলের মধ্যেই সকলের আনন্দ। আমরা যেই শব্দটা নিয়ে বেশি আনন্দিত সেই শব্দটাকেই আমরা নিজেদের করে রাখতে চাই, সেটা মঙ্গল হোক সেটা আনন্দ হোক, কিন্তু এই বার্তাটা সবার জন্যই মঙ্গলের, সবার জন্যই আনন্দের। হয়েছে, এখনও তো দিন শুরু হয়েছে মাত্র, আরও অনেক আয়োজন আছে। আমার একটি ছোট্ট শিশু সন্তান আছে, তাকে নববর্ষ দেখানোর জন্যই, সব কালচার আমাদের যে কৃষ্টি আছে সব কিছু দেখানোর জন্য নিয়ে এসেছি। সো ওকে ছোট ছোট এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আজকে আমাদের বর্ষবরণ চলছে আর কি। ডেফিনেটলি দেশবাসীর জন্য প্রত্যাশা যে অনেক সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা যেমন ৭১ একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ৩৬শে জুলাই আমরা নতুন বাংলাদেশের অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। সবাই এভাবেই একসাথে থাকতে হবে, হ্যাঁ, সম্প্রীতির মধ্য দিয়ে থাকতে হবে। এখানে সকল ধর্মের মানুষ আমাদের নিজের, সকল গোত্রের মানুষও আমাদের নিজের। সো এই ভালোবাসাটা আমাদের, এই হারমোনিটা আমাদের রাখতে হবে। এই প্রত্যাশায় থাকবে দেশের জন্য, আর অবশ্যই দেশ ভালো থাকলে আমিও ভালো থাকবো। আমার অনেক ভালো লাগছে আজকের দিনটায়, সব কিছু আবার রঙিন হয়ে উঠেছে। অনেক বছরই এমনভাবে উদযাপন করা হয় না, আসলে আমার আজকে অনেক খুশি লাগে। হ্যাঁ, সকালে খেয়েছি, আম্মু রান্না করেছিল ভাজা ইলিশের সাথে পান্তা ভাত। আমি গানের পারফরমেন্স করব এখানে, এছাড়াও গান আছে, আবৃত্তি আছে, নাচ আছে, আরও অনেক কিছুই আছে। অনুভূতি ভালো, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুনভাবে একটা ১৪৩২ এবং এটার অনুভূতি আসলে একটু অন্যরকম, প্রতিবারই হচ্ছে। ব্যক্তিগতভাবে আমি এইবারই প্রথম এসেছি, মানে প্রথম বলতে যে আনন্দ শোভাযাত্রা সেটা আজকে আমরা আমি এবারে প্রথম দেখলাম। বাচ্চারা আসে প্রতিবার, ভালো লাগলো, অনুভূতি খুবই ভালো। ওয়েদার ইজ গুড, খুবই ভালো লাগছে। আর ঘুরছি ফিরছি খাচ্ছি, বাচ্চাদের নিয়ে এনজয় করছি। সবাইকে নববর্ষের প্রাণঢালা অভিনন্দন। আসলে পার্থক্যটা তো আসলে বাহ্যিক না, আত্মিক। আসলে বাহ্যিক পার্থক্য তেমন তো কিছু নেই। আসলে সবাই ভালো থাকবে, সবাই ভালোভাবে নতুন বছরে সবার ভালোভাবে তাদের বছরটা কাটাক, সৎ মানসিকতা নিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য। এটাই তো আমাদের সবার আশা আকাঙ্ক্ষার মূল বিষয় হতে পারে। এটা আসলে কি বলবো, মানসিকতার বিষয়, যে কে কীভাবে বিষয়গুলো নেয়। তো এবার যেটা কনস্ট্রাকটিভলি যেটা করছে সেটা ভালোই লাগলো আমার কাছে। বিকৃতি যে বিষয়গুলো আসে সেগুলো আসলে অনেক কিছুর উপরে এফেক্ট পড়ে। তো এবার যে আঙ্গিকে সাজিয়েছেন চারুকলা অনুষদের যে আমাদের প্রিয় ভাই বোনেরা, খুব ভালোভাবেই করেছেন ওনারা। এবং এইভাবে আসলে কোনো কিছুই বিকৃত ভালো নয়। আমার মনে হয় যে এবার একটা সুশৃঙ্খলই হয়েছে, ভালো লেগেছে এবং এটা অর্গানাইজ।